नमस्कार सुप्रिय दर्शक बंधुरा इलेक्शन कमिशन থেকে কিন্তু 18 मार्च একটি आर्टिकल जारी करा হয়েছে যে ভোটার কার্ডে আধার লিঙ্ক কিন্তু করতেই হবে, এটা বাধ্যতামূলক। এটা কিন্তু আগেও একবার চালু হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী একবার বন্ধ করা হয় এবং এখন কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। তার কারণ আপনারা খবরে মোবাইলে দেখতে পাচ্ছেন এদিক ওদিক কিন্তু ভুয়ো ভোটারে অনেক ছেয়ে গেছে, সেই জন্য এটা কিন্তু পার্মানেন্টলি এবং বাধ্যতামূলক করতেই হবে। এবং যাদের ভোটার কার্ডে আধার লিঙ্ক করা নেই আপনারাও কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে। তো চলুন বন্ধুরা দেখা যাক কীভাবে আমরা ভোটার কার্ডে আধার লিঙ্ক করব। আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। নতুন বন্ধুরা আমার নতুন চ্যানেল, অবশ্যই আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগলে সার্চ করবেন ভোটার কার্ড লিখে। ভোটার কার্ড লিখে সার্চ করলেই প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়েবসাইটটা ঠিক এরকম। এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাদেরকে কিন্তু প্রথমে একটি লগইন করে নিতে হবে। যদি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে আপনারা এই যে সাইন আপ অপশানটি দেখতে পাচ্ছেন এই সাইন আপে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এই সাইন আপে ক্লিক করলেই আপনাদেরকে দেখুন প্রথমে মোবাইল নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে। আপনাদের মোবাইল নাম্বারটাই হবে আপনাদের ইউজার আইডি। তো আপনারা মোবাইল নাম্বারটি দেবেন, এখানে ইমেল আইডি দেওয়ার দরকার নেই, আপনারা সরাসরি ক্যাপচারটি দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচারটি দেওয়ার পরে আপনারা একটি পাসওয়ার্ড তৈরি করবেন। আপনাদেরকে আমি একবার সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখানে ধরুন এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনারা এখানে ক্যাপচারটি ফিল করবেন। ভোটার কার্ডের ওয়েবসাইটের ক্যাপচার সবসময় ছোটো হাতের হয়ে থাকে। এখানে ক্যাপচারটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন দেখাচ্ছে যে এখানে ফার্স্ট নেম আপনার প্রথম নাম এবং টাইটেল, ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন এবং পাসওয়ার্ড এখানে এন্টার করতে বলা হচ্ছে। আপনারা যে পাসওয়ার্ডটি তৈরি করবেন বন্ধুরা আপনারা মনে রাখবেন পাসওয়ার্ড আপনাদের প্রথম অক্ষর বড় হাতের দেবেন, বাকিগুলো আপনারা ছোটো হাতের করবেন। ছোটো হাতের দেওয়ার পর আপনারা একটি @ দিয়ে দেবেন আপনাদের নামের পাশে, তারপরে আপনারা 1 2 3 বা আপনাদের জন্মসাল দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের মনে থাকবে পাসওয়ার্ডটি। দেওয়ার পরে আপনারা যখনই এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনাদের যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্টার করে কনফার্ম করলে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু তৈরি হয়ে যাবে। তো হয়ে গেলে আপনারা এই লগইনে ক্লিক করবেন। লগইনে আসার পর আপনারা পুনরায় সেই মোবাইল নাম্বারটি দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারা যে পাসওয়ার্ডটি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন। পাসওয়ার্ডটি এন্টার করার পর দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি আপনারা এখানে এন্টার করে দেবেন। ক্যাপচার কোডটি এন্টার করার পর আপনারা এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ওই মোবাইল নাম্বারে একটি কিন্তু ওটিপি চলে আসবে। ওটিপিটি আসার পরে আপনারা ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করবেন। দেখুন ওটিপিটা আমি দিয়ে দিলাম, এরপর ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। লগইন হয়ে গেলে আপনারা বাঁ দিকে পেয়ে যাবেন ফর্ম এবং ডান দিকে আপনারা পেয়ে যাবেন সার্ভিস। তো আপনারা এই অপশানগুলো চলে এলে বা আপনারা লগইন হয়ে গেলে আপনারা এরপর কি করবেন, আপনারা যে ফর্ম আছে বাঁ দিকে এই ফর্মে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফর্মের মধ্যে ফিল ফর্ম 6B এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই দেখতে পাচ্ছেন এই ফিল ফর্ম 6B এই ফর্মটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেই জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখুন প্রথমেই আপনাদেরকে কিন্তু একটি ভোটার কার্ডের নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এক ভদ্রলোকের আমি একটু আগে করলাম, ওনার আমি ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করছি। করার পর আমি ভেরিফাইতে ক্লিক করব। দেখুন করার সাথে সাথে এখানে ওয়ার্নিং আসছে এপিক নম্বর অলরেডি লিঙ্ক। তো এই নম্বরটিতে আধার লিঙ্ক করা আছে, সেই জন্য যার আধার লিঙ্ক নেই আমি সেই নাম্বারটি দিয়ে ওনার আধার লিঙ্ক করছি। তো ওনার ভোটার কার্ডের নাম্বারটি দেবো এবং ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করব। করার সাথে সাথে বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে ইলেকশন কমিশনের কিন্তু ফর্ম 6B কিন্তু অলরেডি খুলে গেছে এবং ওনার কিন্তু ডিটেলসগুলো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ABCDE এই 4
এই 5টি প্রসেসে কিন্তু ফর্মটি কমপ্লিট হবে। তো খুবই সহজ, এই 5টি ফর্ম দেখাচ্ছে, কিন্তু এই যে 5টি যে অপশান আছে এই 5টি অপশান খুবই সোজা। আপনারা প্রথমেই দেখতে পারবেন, দেখুন যে এ অপশানে আপনাদের স্টেট এবং পশ্চিম মেদিনীপুর এবং সব কিছু সিলেক্ট করাই আছে। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনাদের ডান দিকে যে নেক্সটের অপশানটি শো করছে এই নেক্সটে কিন্তু আপনাদেরকে ক্লিক করতেই হবে। আপনারা যখন এই নেক্সট স্টেপে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বি অপশানটা অটোমেটিক চলে এসেছে, মানে 1 নম্বরটা কমপ্লিট। এই পার্সোনাল ডিটেলসে নাম এবং টাইটেল আছে এবং ভোটার কার্ডের নাম্বার। তো সব ঠিকঠাক থাকলে আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইখানে একটু জানার বিষয় আছে বন্ধুরা, যদি আপনাদের ভোটার কার্ড থেকে থাকে তাহলে আপনারা আধার কার্ড যদি থেকে থাকে এখানে আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর আপনারা ডাইরেক্ট কিন্তু নেক্সটে ক্লিক করবেন। এখানে আপলোড করার মানে আধার কার্ড আপলোড করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই অপশানটা কেন? যদি আধার নম্বর না থেকে থাকে তাহলে আপনারা এই অপশানটি সিলেক্ট করার পর এখানে আপনারা ডকুমেন্টস চুজ করতে পারেন, যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসবুক, পোস্ট অফিসের পাসবুক, জব কার্ড, এই সমস্ত জিনিসগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। MPML-এর সার্টিফিকেট মানে সমেত সব কিছুই চলবে। তো আপনাদের দেখে নেবেন সব কিছু বলতে এইখানে যে ডকুমেন্টস এই লিস্টের মধ্যে আছে সেই ডকুমেন্টসগুলো। তো আপনাদের যেহেতু আধার নম্বর আছে সেই জন্য আমি এখানে আধার নম্বরটি এন্টার করব। আধার নম্বরটি এন্টার করার পর আমি সরাসরি কিন্তু নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে, এখানে মোবাইল নাম্বারটি এন্টার করব। মোবাইল নাম্বারটা এন্টার করার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই ওই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমি এখানে এন্টার করব। ওটিপিটা এন্টার করার পর এখানে ভেরিফাইতে ক্লিক করব। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফাই হয়ে গেল মোবাইল নাম্বারটি। এরপর এখানে প্লেস মানে আপনাদের এখানে গ্রামের নামটি দিয়ে দেবেন। গ্রামের নামটি দেওয়ার পর আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখুন ক্যাপচার কোড আপনাকে চেয়ে নেওয়া হচ্ছে। আপনারা মনে রাখবেন ভোটার কার্ডের ওয়েবসাইটে ক্যাপচার কোডটি কিন্তু সবসময় সব ছোটো হাতেরই থেকে থাকে, তাহলে আপনাদের সুবিধা হবে মনে রাখতে। ভোটার কার্ডের ক্যাপচার কোড মানে ভোটার কার্ডের ওয়েবসাইটের ক্যাপচার কোড সবসময় ছোটো হাতেরই থাকে। এরপর আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। তো এখানে ক্যাপচারটি আমার একটু ভুল হয়ে গেছে, তো এখানে ক্যাপচার কোডটি আরও একবার আমি দিয়ে দিলাম। ক্যাপচার কোডটি দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফর্ম 6P খুলে চলে এসেছে। প্রিভিউ আমি করে নেব ভালোভাবে। করার পরে এরপর আমি কিন্তু এখানে সাবমিটে ক্লিক করব। এখানে সাবমিটে ক্লিক করার পর ইয়েস অর নো আমি এখানে ইয়েস করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু এখানে কংগ্রেস লেখা উঠে গেছে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে কিন্তু রেফারেন্স একটি নাম্বারও দেওয়া হয়েছে, এবং আপনারা যদি অনলাইন সেন্টার হয়ে থাকে তাহলে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করবেন, এবং ওই অ্যাকনোলেজমেন্টটি আপনারা কিন্তু আপনাদের কাস্টমারকে প্রিন্ট আউট করে দিয়ে দেবেন। আর আপনারা যদি নিজেরাই করে থাকেন মোবাইল থেকে তাহলে আপনারা এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। আপনারা যেরকমভাবে আমি প্রথমে দেখালাম ভোটার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করার জন্য, আপনারা কিন্তু পুনরায় সেইভাবেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনারা ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।